অনেক সময়ের আগের কথা। এক গভীর জঙ্গলে বাস করত এক বাঘ আর এক চালাক শিয়াল। বাঘ ছিল খুব শক্তিশালী, কিন্তু তেমন বুদ্ধি ছিল না। অন্যদিকে শিয়াল ছিল খুব চালাক আর চতুর। একদিন বাঘ শিকার করতে বের হয়, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও একটা শিকারও পেল না। ক্ষুধার্ত বাঘ ক্লান্ত হয়ে বলল, আজকে একটা শিকারও পেলাম না, শরীরটাও খারাপ, যাই বিশ্রাম নিই। তারপর বাঘ একটি গাছের নিচে বসে থেকে বিশ্রাম নেয়। তখনই সেদিক দিয়ে একটা শিয়াল যায়। ওইখানে বাঘ বিশ্রাম করছে না, যাই ওইখানে যাই। মহারাজা, আপনি শিকারের জন্য এত কষ্ট করছেন কেন? আমি তো সহজেই আপনাকে খাবার এনে দিতে পারি। বাঘ খুশি হয়ে বলল। তাই নাকি? বল দেখি কিভাবে। শিয়াল মুচকি হেসে বলল, তেমন কিছু না, আপনি শুধু আমাকে অনুসরণ করুন, আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তারপর তারা দুজন সেখান থেকে চলে যায়। তারা দুজন হাঁটতে থাকে। শিয়াল বাঘকে একটি গ্রামে নিয়ে গেল। মহারাজা, এই গ্রামে অনেক গরু ছাগল আছে। বলিস কি? তাহলে তাড়াতাড়ি চল। যাব, কিন্তু আবার কিসের কিন্তু? আপনি যদি একা যান, মানুষ ভয় পেয়ে আপনাকে তাড়িয়ে দেবে, তাই আপনাকে বুদ্ধি করে এগোতে হবে। তা ঠিক বলেছিস। তাহলে কি করা যায়? আপনি এখানে লুকিয়ে থাকুন, আমি গ্রামের ভেতরে গিয়ে একটা গরুকে ভয় দেখিয়ে আপনার কাছে নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই তাই কর, আমি এখানে অপেক্ষায় থাকলাম। শিয়াল চিৎকার করতে করতে গ্রামের ভিতর ঢুকলো। শিয়ালের চিৎকার শুনে গ্রামের মানুষ সব দৌড়ে আসলো। গ্রামের মানুষ শিয়ালকে জিজ্ঞাসা করলো, কিরে শিয়াল, তুই এমন চিৎকার করছিস কেন? শিয়াল তাদেরকে বলল, এক বিশাল বাঘ এসেছে, সে তোমাদের সব গরু ছাগলকে খেয়ে ফেলবে। কোথায় সেই বাঘ? নিয়ে চল আমাদের তার কাছে। আচ্ছা ঠিক আছে, তাই চলেন। তারপর শিয়াল গ্রামের সব মানুষকে বাঘের কাছে নিয়ে যায়। এদিকে বাঘ অপেক্ষায় আছে কখন শিয়াল তার জন্য গরু আনবে। হঠাৎ কি ব্যাপার, শিয়াল গরু আনা বাদ দিয়ে গ্রামের সব লোককে নিয়ে আসছে কেন? ওই দেখেন, ওইখানে দাঁড়িয়ে আছে ওই বাঘ। আবার শিয়াল আমার দিকে কি দেখিয়ে দেয়, ভাবতো ভালো না। ওই বাঘ আপনাদের গরু ছাগলকে খেতে চাইছে। গ্রামের সব মানুষ মিলে বাঘকে তাড়া করলো। গ্রামের মানুষের তাড়া খেয়ে বাঘ জঙ্গলে বসে আছে। হঠাৎ শিয়াল তার কাছে আসলো। বাঘ তাকে বলে উঠল, শিয়াল, তুই খুব চালাক, এবার থেকে আমি শুধু নিজের বুদ্ধিতেই চলবো। বাঘ এভাবেই শিয়ালের ফাঁদে পা দিল এবং নিজের শিকারও করতে পারল না। তাই শুধু শক্তি থাকলেই হবে না, বুদ্ধি ও সতর্কতাও প্রয়োজন।